সামার চলে এসেছে আর বাগানেও সব গাছপালা দেওয়ার সময় হয়ে গেছে। তো যেহেতু এটা জুন মাস, এখন আমাদের ঘরের সব গাছপালা বাইরে দিয়ে দিতে হবে। তো আমি আমার বাগানটা একটু পরিপাটি করে সাজানোর চেষ্টা করেছি, আর 50% গাছ বাইরে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে জুন মাসে যদি আমরা গাছপালা বাইরে না দিই তাহলে সেগুলো থেকে ভালো ফসল পাওয়া যাবে না, আমরা খুব ভালো করেই সেটা জানি। তো সেজন্য আমি সব গাছ, মানে সব না, সরি, 50% গাছ বাইরে দিয়েছি। আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে আমার বাগানের বর্তমান অবস্থা কী আর কি কি গাছ বাইরে দিলাম। আর কালকে চেষ্টা করেছি বাগানটা কিছুটা পরিপাটি করে সাজানোর, আরও বাকি আছে, সেটা পরে দেখাবো। তো আপাতত চলুন দেখি আমার বর্তমান বাগানের অবস্থা কী এবং বাগানে আমি কি কি গাছ দিলাম। তো আমার ডেক থেকেই শুরু করছি, মানে আমার ঘর থেকে বের হয়েই তারপর হচ্ছে ডেক। তো এই যে ডেকের এপাশে সব ফুল গাছগুলো দেখুন, এখানে কি কি ফুল গাছ আছে। এখানে গাঁদা ফুল আছে, তারপর হচ্ছে লিলি ফুল আছে, বিভিন্ন ধরনের হাইড্রোজেনিয়া ফুল আছে, বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমি এখানে সাজিয়েছি। আর কয়েকদিন পরে সব ফুল ফুটবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা তো আগেই দেখেছেন, এই পাশটা সাজিয়েছি। তো সুইংটা এই পাশে এনেছি। তো এই সুইংটা ছিল আমার ওই পাশটাতে, তো কালকে ওই ঘাসগুলো কেটেছি, বিনটা বাইরে চলে যাবে। আর এই পাশে আমি আমার সুইংটা এনে রেখেছি। তো এবছর, গত বছরও আমার ডেকটা কালার করিয়েছি, এবছর আরেকটু আমি ডেক কালার করব। তো এখানে আছে ল্যাভেন্ডার ট্রি। তো এবার আমি একটু আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে আমার গার্ডেনের দিকে অগ্রসর হই। তো এখান থেকেই শুরু করছি। এই যে আমার গুজবেরি গাছে প্রচুর পরিমাণে গুজবেরি ধরেছে দেখুন। আর এখানে হচ্ছে আমার জেসমিন ফুল গাছটা, জেসমিন ফুল গাছটাতে প্রচুর ফুল এসেছে, আরও অনেক কলি আছে, ফুল ফুটছে, সুগন্ধে বাগান একদম মই মই করছে। আর এই পাশটাতে তো আপনারা দেখেছেন, এখানে হচ্ছে আমার সব ফুলের গাছগুলো। তো তার আগে আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাই। কালকে ঘাস কাটা হয়েছে এবং এই যে দেখুন, এখানে সব যে গাছ আমি বাইরে নিয়ে এসেছি, এখানে হচ্ছে আমার সব ধরনের মরিচের গাছ আছে, কোজেটের গাছ, এই পাশে হচ্ছে সিম গাছ, মিন্ট গাছ, হ্যাঙ্গিং বাস্কেটে ফুল ঝুলছে। এখানে আছে সিমের গাছগুলো, সিমের গাছগুলো খুব বেশ ভালোভাবেই আছে। তারপর আছে আরও ক্যাপসিকাম গাছ বিভিন্ন প্রকারের, এখানে আছে শসা গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, গোলাপের গাছ, এই পাশে আছে লেবুর গাছ। আর এই মাচাটা আপনারা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবেন, এই মাচাটা কালকে বানানো হয়েছে, এই মাচাটা কালকে বানানো হয়েছে। আর এই পাশটাতে দিয়েছি, চলুন আরেকটু দেখাই। আপনারা দেখেছেন এখানে হচ্ছে সব শসা আর খিরাইয়ের গাছ, এখানে সব মরিচের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন সব মরিচের গাছ, মরিচের গাছের মাঝে মাঝে দিয়েছি সূর্যমুখী ফুলের গাছ, কারণ সূর্যমুখীর ফুল থাকলে যেটা হয় পরাগায়নে সুবিধা হয়। আর এই পাশটা খালি আছে, এই পাশে দেব কিছু বেগুনের গাছ, টমেটো গাছ, টমেটো গাছও দিয়েছি, এখানেও টমেটো গাছ আছে, এই পাশটাতে আরও টমেটো গাছ আসবে, বেগুনের গাছ আসবে, মরিচের গাছ আসবে। তো মোটামুটি বলা চলে যে 80% গাছ আমি বাইরে দিয়ে দিয়েছি। আর ওই পাশটাতে একটু দেখাই, ওই পাশটা হচ্ছে এই তো, এটা হচ্ছে আমার লাউয়ের মাচার যে জায়গাটা, পেটিওটা, এই পেটিওর উপরে এই যে এখানে আমার লাউয়ের মাচা, লাউয়ের মাচারও ডেকোরেশন করা ভিডিও আপনারা মনে হয় অলরেডি দেখেছেন। এই হচ্ছে আমার লাউ গাছগুলো উপরের দিকে বাড়ছে, এই যে এখানেও লাউ গাছ এই তো উপরের দিকে বাড়ছে। তো এক একটি পট, এটা হচ্ছে 50 লিটারের পট, এটা 40 লিটারের পট, আর ওইটা হচ্ছে 80 লিটারের পট, এটাও 80 লিটারের পট। তো এক একটি পটে আমি 2টি করে লাউয়ের চারা দিয়েছি। তো লাউয়ের চারাগুলো আমি দিয়েছি মেয়ের মিডলের দিকে, মানে 3rd উইকে দিয়েছি। তো বড় হচ্ছে, আশা করছি কিছুদিনের মধ্যেই আমার এই মাচা লাউ গাছে ভরে যাবে এবং লাউয়েও ভরে যাবে। তো সেই ভিডিওটা আবারও শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো
তো এই তো এ হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা। বাগানটাকে একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছি। কারণ বাগান যদি সুন্দর করে সাজানো না থাকে তাহলে মন ভালো লাগে না। মানে আমার মন ভালো লাগে না। তো আমার বাগানটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা চাই। এই কয়েকটা দিন একটু এলোমেলো ছিল। তো গতকাল টাইম পেয়েছি। আমি এবং আমার হাসব্যান্ড দুইজনেই বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা। আবারও শেয়ার করব যখন গাছগুলো বড় হবে, ফুল ফসল দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।